আমায় ডেকুনা, ফেরানো যাবে না। আজ 21 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ, 8ই বৈশাখ 1431 বঙ্গাব্দ এবং 11 শাওয়াল 1445 হিজরি। বাংলাদেশের প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক লাকী আখান্দ। তিনি একজন ব্যান্ড দল হ্যাপি টাচের সদস্য। তিনি বাংলাদেশি জাতীয় রেডিও নেটওয়ার্ক বাংলাদেশ বেতারের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন। প্রখ্যাত এই সঙ্গীত পরিচালকের প্রয়াণ দিবস আজ। লাকী আখান্দ 1956 সালের 7 জুন ঢাকায় জন্মগ্রহণ করেন। মাত্র 5 বছর বয়সেই বাবার কাছ থেকে তিনি সঙ্গীত চর্চায় হাতেখড়ি নেন। রেডিও এবং টেলিভিশনেও শিশুশিল্পী হিসেবে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। মাত্র 14 বছর বয়সেই HMV পাকিস্তানের সুরকার এবং 16 বছর বয়সে HMV ভারতের সঙ্গীত পরিচালক হিসেবে নিজের নাম যুক্ত করেন। 1975 সালে লাকী আখান্দ তার ভাই হ্যাপি আখান্দের একটি অ্যালবামের সঙ্গীতায়োজন করেন। অ্যালবামটিতে আবার এলো যে সন্ধ্যা সহ কয়েকটি গানে কণ্ঠ দেন তার ভাই, এবং লাকী নিজে নীল নীল শাড়ি পরে ও হঠাৎ করে বাংলাদেশ গানে কণ্ঠ দেন। এছাড়াও অনেক চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালনা করেন। 1984 সালে তার প্রথম একক অ্যালবাম লাকী আখান্দ প্রকাশ করা হয়। এই অ্যালবামের কয়েকটি উল্লেখযোগ্য গান হল আগে যদি জানতাম, আমায় ডেকোনা, মামনিয়া, এই নীলমণিহার ও হৃদয় আমার প্রভৃতি। আখান্দের ভাই মারা যাওয়ার পর তার সঙ্গীত চর্চা বন্ধ হয়ে যায়। প্রায় 1 যুগ পর 1998 সালে একটি অ্যালবামের সঙ্গীতায়োজনের মাধ্যমে তিনি গানের ভুবনে ফিরে আসেন। তার দ্বিতীয় একক অ্যালবামটি ছিল পরিচয় কবে হবে। আখান্দের ছিল ব্যান্ড দল ও আধুনিক গানের মিশ্র অ্যালবাম। এতে সে সময়ের জনপ্রিয় 6 জন গায়ক কণ্ঠ দেন। এবছরই তিনি আনন্দ চোখ নামে একটি দ্বৈত অ্যালবাম প্রকাশ করেন। সেখানে 12টি গানের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গান হল কাল কি যে দিন ছিল, বলো কে পারে ও এই বর্ষা রাতে। 2000 সালের পর তিনি আরেকটি মিশ্র অ্যালবাম তোমার অরণ্যের সুর ও সঙ্গীতায়োজন করেন। এতে লাকী আখান্দের কণ্ঠে গাওয়া 3টি গান ছিল। লাকী আখান্দ এই অ্যালবামে বিভিন্ন ধরনের তাল ব্যবহার করেন। 1969 সালে পাকিস্তানি আর্ট কাউন্সিল থেকে বাংলা আধুনিক গান বিভাগে পদক লাভ করেন তিনি। লাকী আখান্দ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে 2017 সালের 21 এপ্রিল পরলোক গমন করেন। তার মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ সঙ্গীত জগৎ গভীর শোক প্রকাশ করেন।